Happy birthday to you. Happy birthday. Neil. সবাই দাঁড়িয়ে ফটো ভিডিও করবি শহনা যখন তোমার আশায় বসিয়া শহনা। বিলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চল দিনটাকে স্টার্ট করি আর চল দেখতে থাকো। তো বন্ধুরা আজ ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর এখন ঝটফট করে কাজ করবো, কারণ আমাদের একটা খুব ঘরের কাছে একটা মিটিং আছে। তো সেখানে মিটিংয়ে আমাকে যেতে হবে, তার জন্য আমাকে ঘরের কাজগুলো ঝটপট করে করতে হবে। তা এখন আমি রান্নাঘরের কাজটা সেরে একেবারে জলখাবারটা তৈরি করে ফেলবো, তৈরি করে আবার দিয়েও দিব, সবাইকে ভেবে রেখেছি। তো চলো বন্ধুরা দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো। বন্ধুরা খোসা শুদ্ধ পেঁয়াজ দিয়ে আলু ভাজা করেছি জলখাবারের জন্যে, আর দুজনকে দিয়ে দিয়েছি আর একজনটা রেডি করে রেখে দিয়েছি, সুন্দর করে চা করে রেখেছি। আর হচ্ছে গিয়ে এখানে ময়দাটা মেখে রেখে দিয়েছি, 2-3 জনের হয়ে গেছে, বাকিটা এখন হবে। তো এখন আমি আবার জলখাবারের সমস্ত রেডি করবো। তো চলো, সময়ের অভাবে একদম হয়ে উঠছে না, 2টো আম এনে রেখে দিয়েছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে। আজ আমি আমটাকে কিছু না কিছু একটা করবই, খুব ভালো, কারণ দেখো সিজনের না, তো এটা অফ সিজনের আমাদের এখানে। তো যাই হোক, তাই আরও বেশি খুব ইচ্ছে করছে। আমি তাও করবো না, কারণ অনেকেই খেতে ভালোবাসে না, আমরা খেতে ভালোবাসি, কিন্তু আমি হয়তো কিছু একটা রেসিপি এটা বানাবো। ইচ্ছে করে অনেক কিছু রান্না করতে, কিন্তু রেডি থাকলে সব কিছুই ভালো লাগে, কিন্তু নিজে একেবারে একা হাতে কেটে বেটে রান্না এতগুলো লোকের সম্ভব হয়ে ওঠে না। তাই সিম্পল রান্না করে দিয়েছি, প্লেন ডাল, এখানে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশি করে ডাল করেছি, আর এখানে একটু গতকালকে ডাল ছিল, আর এখানে কুমড়ো দিয়ে আর একটু ছোলা দিয়ে করে দিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা একটু আমাদের চাটনি মতো করেছি মশলা দিয়ে, আর এখানে একটু চিড়গুলো দিয়ে। একবার সকালবেলায় করেছিলাম ভাজাটা বেশি করে, এটা রেখে দিয়েছি। আর হলো গিয়ে যেটা করেছি সেটা হলো গিয়ে তোমার মাছ। তাহলে বন্ধুরা বানিয়ে নিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে বানিয়ে নিয়ে একেবারে সঙ্গে সঙ্গে বেঁধে দিয়েছি, আর 3 জনকে দিয়ে দিয়েছি। এই মেনু আজকের। আমি না আমার বাপের বাড়িতে এখন আসছি, অনেক রাত হয়ে গেছে, 9:30টার উপরে বেজে গেছে, একটা সারপ্রাইজ দেওয়ার জন্যে। চলো ওখানে গিয়ে সারপ্রাইজটা নয় দিলাম তোমাদেরকে। দেখো কারো একটা 100 ইয়ার্স হতে চলেছে, তো আমি দেখাচ্ছি কার। তো ওই দেখো 100 ইয়ার্স কেক, খুব সুন্দর হয়েছে কেকটা। আর যার 100 ইয়ার্স কমপ্লিট উনি হচ্ছেন আমার মা। স্মাইল, খুব ভালো লাগছে। আর শাড়িটা পরে বয়সটা কিন্তু 100 ইয়ার্সের কমে গেছে। তো যাই হোক, খুব ভালো লাগছে। সেই 2 নাতি মিলে মায়ের এই 100 ইয়ার্সটা পূর্ণ করছে। আমরাও আছি পাশে। আর দেখো এই হচ্ছে আমার বড় ভাইয়ের বেটা অমিত গুহ, এই হচ্ছে ছোট ভাইয়ের বেটা অঙ্কিত গুহ, এই হচ্ছে গিয়ে আরেক আমার নাতি হবে, হচ্ছে রিমলি, এ হচ্ছে গিয়ে রাইসা, বড় নাতবো, এ হচ্ছে আমার বৌদি মুনমুন গুহ, বীর মান সাথে বসে আছে। তো দেখো সবাই, এই হচ্ছে আমার আরেক ভাই বেটা, বড় ভাই বেটা, আর হচ্ছে মেয়ে, এই যে আমার ছেলে লজ্জা পাচ্ছে, কোনো ব্যাপার না। আর এই হচ্ছে আমার বড় ভাই বেটা, বউ, মেজো ভাইয়ের বেটা, সবাই এসে আমরা সবাই 100 ইয়ার্সের এই উদযাপনটা আমরা সম্পূর্ণ করতে চলেছি। আর কেক কাটা হবে বন্ধুরা এখন, আর কেক কাটার পরে খাওয়া দাওয়া হবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি খাওয়া দাওয়া হবে। তো চলো ততক্ষণের জন্যে
এই জলা জলা কই কই Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. খেলা নিয়ে পড়ে যাবে বুঝছো শুনছো না হ্যাপি বার্থডে ঠাকুমা হ্যাপি বার্থডে পাগলি
moments later. তো কোথা দিয়ে যে টাইম পাস হয়ে যায় বলতেই পারবো না। সকাল থেকে সে আশায় বসে থাকি খেলা দেখবো খেলা দেখবো খেলা দেখবো, আর মনটাও খুব ভালো হয়ে যায়। সত্যি কথা, বসে একদম ননস্টপ আমি একদম শুরু থেকে শেষ অবধি খেলাটাকে কমপ্লিট শেষ না হওয়া পর্যন্ত আমি দেখতে থাকি, আমার খুব ভালো লাগে। তারপর বন্ধুরা বাড়ি চলে আসছে, কিছুক্ষণ পরেই আমরা বাড়ি চলে আসছি। তারপরে এসে যেগুলো রিচুয়াল ছিল সেগুলো সেরে ঘরে আসছি, আর বসে বসে এটাই ভাবছি যে দেখো সবসময় কী হয় জানো তো, 5 জন একসঙ্গে থাকলে একটা খুনসুটি হয়েই থাকে। সেটা তুমি হাজব্যান্ড ওয়াইফ বলো, ভাই বোন বলো, বাবা মা বলো, ঠাকুমা নাতি নাতনি বলো, নাতবো বলো, যেখানে হোক যাই হোক। কিন্তু এই বিশেষ বিশেষ মুহূর্তগুলোতে তারা ছোটরা বুঝিয়ে দেয় বড়দেরকে সম্মান দিয়ে যে সত্যি তোমাদের সঙ্গে আমাদের অনেক ধরনেরই অধিকার থাকে, যে রাগ করতে পারি, অভিমান করতে পারি, দুটো কথা শোনাতে পারি, আবার ভালোবাসতে পারি, আবার তোমাদের জন্য সেই বিশেষ বিশেষ মুহূর্তগুলো খুব সুন্দর করে তুলে ধরতে পারি। তো আজকের সেই ইয়েগুলো ব্যাপারগুলো খুব ভালো লেগেছে, আমাদের সবারই ভালো লেগেছে। কারণ দেখো আজ নয় কাল একদিন সবাইকেই চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে, সেটা ভেবে মনটা শুধু শুধু আমাদের খারাপ হয়ে যায়। তোমাদেরকে আমি আগেও বলেছি, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো, দুটো মানুষ অ্যাবসেন্স। সেটা আমার মা নিজেও বলেছে যে ছেলে আজকে তার ওনার ছেলে থাকলে হয়তো আরও মনের দিক থেকে মানে অনেক ভালো লাগতো। যাই হোক, আর আমারও হাজব্যান্ড কী হয় জানো তো, মানে কোনো একটা কিছু হলে পরেও যদি বলতো যে ও বাড়িতে যাওয়ার কথা বলতো, খুব আনন্দের সহিত ইয়ে করতো। খাওয়াটা বড় কথা কোনো দিনই ম্যাটার করেনি, কিন্তু খেতো না খেতো, কম খেতো বেশি খেতো যাই খেতো, কিন্তু যাওয়াটা ঠিক যেত। আর খুব মিস করছি। কিন্তু না জানো তো, এগুলো ধরে বসে থাকলেও তো চলবে না, আর নিজেকেও বাঁচতে হবে। অনেকটা পাথর রেখে বলছি। তো আজকের দিনটা খুব ভালো লেগেছিল, ওই জায়গাটাকে বাদ দিয়ে বাকি জায়গাটা ভালো লেগেছিল। আর আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যে প্রত্যেকের সাথে প্রত্যেকের যেন সেই আদর, ভালোবাসা, আন্তরিকতা, এইগুলো সম্মান, এগুলো যেন সব সময় যেন ঠিক থাকে। কখনো কখনো এটা হয় দুই পক্ষ থেকে সেটা মেনে নিতে হয় যে ছোটরা আমাকে কেন এই কথাটা বললো, আবার ছোটোদেরও ভাবতে হবে যে বড়রা আমাদের এই কথাটা বলছে, ঠিক আছে বড়রা হয়তো কথাটা ভুল করে বলছে, ঠিক আছে, তাই বলে কি রাগ করে ধরে বসে থাকবো। আর আমি জানো তো আমার অনেক নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমাকে যদি আমার ছোটরা কোনো কিছু অন্যায় বশত কোনো কিছু বলে ফেলে, সেইখানে তো আমি 100%, 110% আমি মাফ করে দেবো, যেহেতু ওটা আমার ছোট। আচ্ছা, আর যদি আমার বড়রাও যদি আমাকে দুটো কটু কথা শুনিয়ে বা ধরো উল্টোপাল্টা কিছু কথা মানে শুনিয়ে দেয়, বা আমি নিজে কানে কখনো কিছু শুনে ফেলি, সেটাও আমি ভাবি যে বড়দেরকে আমি এটা দোষ দেব না, তাদের অধিকার যথেষ্ট আছে বলেই তারা বলতে সাহস করে বলতে পারে। তো সেটাই আমি ভাবি যে হয়তো তারা বলে ফেলছে, আবার একবার তারা বলছে, আবার সেকেন্ডও তারাই আদর করে আবার ডাক দেবে, প্রত্যেকের সাথে প্রত্যেকের কথাই বলছি। তো ভগবানের কাছে আমি অশেষ অশেষ প্রার্থনা জানিয়ে আমি তোমাদেরকে বলছি, বন্ধুরা দেখো দিন পেরিয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, মান অভিমান রাগ নিয়ে রাগ করে কোনো লাভ নেই। আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না বা কিছু না, সেটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি বা নিজের মন থেকে বলছি। মাফ করে দাও সবাইকে, কি ছোট কি বড় সবাইকে মাফ করে দাও, দেখবে ভালো থাকবে। কারণ দেখো আমরা মৃত্যুর পর কোথায় কীভাবে থাকবো কেউ কিছু জানি না, সেটা যত কিছু লোকের মুখে শুনি আর যাই করি, কিন্তু জানি না। কিন্তু হয়তো একটু ভালো কিছু করে যেতে ইচ্ছে করে। হ্যাঁ, আমরা তো আমি সত্যি কথা সেরকম কিছু সে না, শুধু ভালো ব্যবহারটুকু। তো আমি ভগবানের সেটাই করি যেন ব্যবহারটুকু ভালো রাখতে পারি সবার সাথে। আর যদি কেউ ভুল বুঝে তাকে তুমি একটু সময় দাও, সে বুঝবে, সে নিজের ভুলটা নিজে শুধরিয়ে নেবে। আর নিজের ক্ষেত্রেও বলছি, যদি নিজে কারোর সাথে ভুল করি তাহলে নিজেও যেন নিজে থেকে আগ বাড়িয়ে যাই। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বড় বড় কথা বলে ফেললাম। আর তোমাদেরকে আগেও বলেছি, বড় কথা বলি ছোটো কথা বলি যাই বলি তোমাদের সাথে বলি, আর বলবোই আমার আর কে আছে তোমরা ছাড়া। আর খুব ভালোও লাগে সারাদিনটা যাওয়ার পর যখন তোমাদের সাথে কথা বলি না, মনটা খুব ভালো হয়ে যায়।
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে আগামীকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে আসব। মাঝে একটু শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো, যার জন্য আমি ব্লগটা সেরকমভাবে প্রতিদিন আমি করতে পারিনি। আশা রাখছি আগামী দিনে হয়তো আর কয়েকটা দিন অসুবিধা হলে হতেও পারে, মনে হচ্ছে হবে, কিন্তু যাই হোক ব্লগ আমি করবই, আর তোমরাও দেখবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা সেটা তোমাদের নিজের ব্যক্তিগত ব্যাপার, আর কি বলবো। আর দেখো, তোমরা এটুকুনই বলবো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো বন্ধুরা।